আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে চরদরবেশ, নোয়াখালী সদর, নোয়াখালী। এই যে ফারুক ভাইয়ের জমিতে আর হচ্ছে ইদ্রিস ভাইয়ের জমিতে আমরা ওনার মাঠ পরিদর্শন করলাম। ওনার এই যে সমস্যা, এই জন্য উনি আমাদেরকে এখানে আনছে। এই যে আমরা যদি দেখি যে ওনার এই জমিতে হচ্ছে খোল পোড়ার আক্রমণ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন পাতা একটা কি দাগ পড়ছে না? এই যে দাগ পড়ছে, এই যে দাগ দেখছেন, পুরো গাছটাতে কিন্তু আস্তে আস্তে হইতেছে। এই যে আস্তে আস্তে কি বাড়তেছে। এই যে দেখেন, এই যে উপরেও হয়েছে। এটা একটা পানি ভেজার মতো দাগ পড়বে। এটা কিন্তু একটা গোকরা সাপের মতন দেখা যায়। আপনি সোপটা দেখেন, যদি দেখেন গোকরা সাপ যেরকম না, এই সাপের যে উপরের যে স্রোত, ওইটার কিন্তু এরকম একটা দাগ। তাহলে যদি আমাদের জমিতে এরকম সমস্যাটা দেখা দেয়, আমার কিন্তু পুরো জমিতে এটা ছড়ায় যাবে। ঠিক আছে, আপনার এই পুরো জমিতে যেন না ছড়ায়, ছড়ানোর আগেই আমরা যেহেতু এখন রোগ দেখা দিয়েছে, আপনি হচ্ছে অ্যাজোস্টোবিন প্লাস ডাইফিকোনাজল গ্রুপের ছত্রাকনাশক। এখানে বাজারে বিভিন্ন নামে আছে, স্টোমিন আছে, আপনার হচ্ছে নাবারা আছে, অ্যামিস্টার টপ আছে, তারপরে হচ্ছে সুইট স্টার আছে, তারপরে কারিশমা আছে, বিভিন্ন রকম ছত্রাকনাশক আছে। আপনারা হচ্ছে এগুলা 1 লিটার পানিতে 1 মিলি, অর্থাৎ 16 লিটারের আপনাদের যে ড্রাম আছে, 16 লিটারের ড্রামে আপনারা দিবেন হচ্ছে 16 মিলি। তাহলে 100 মিলি যদি একটা বোতল আনেন, তাহলে আপনি এটা দিতে পারবেন 6 মেশিন। তাহলে ওইটা হচ্ছে জমিতে একদম ভালো করে ভিজিয়ে আস্তে করে সুন্দর মতো করে স্প্রে করে দিতে হবে। তাইলে আপনার এই রোগ যাবে। এটা কিন্তু রোগের উপরে পড়তে হবে, এটা কিন্তু এখনও নিচে। তাহলে এই জন্য কি আমার আস্তে আস্তে এই ছত্রাকনাশকটা স্প্রে করলে আমরা হচ্ছে এই যে রোগ, এটা কি রোগ? খোলপোড়া। এটা খোলপোড়া রোগ। এটা কিন্তু ছত্রাকের কারণে, এটা কোনো পোকের কারণে নয়। তাহলে আমরা এই খোলপোড়া রোগের জন্য এই ট্রিটমেন্টটা কি দিয়ে দিতে পারি সহজে। ধন্যবাদ।